हेलो एवरीवन, वेलकम टू माय न्यू वीडियो। वेलकम टू माय चैनल कोयल कुहू लाइफस्टाइल। थैंक यू फर वाचिंग। शुरू करছি আজকের ভিডিও। দেখো আজকে আমি একটু বিরিয়ানি করব, তাই এখানে বিরিয়ানির চাল নিয়ে ভিজিয়ে দিয়েছি। প্রথমে ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে দিয়েছি। এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। একটু গোটা বিরিয়ানির গরম মশলা, গোটা গরম মশলা জলের মধ্যে দিয়ে নুন দিয়ে ভাতটা আমি করে নেব ওইদিকে। আর এদিকে দেখো মাংসটা ম্যারিনেশন করে নেব। দই, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু কালো মরিচ গুঁড়ো দিয়ে করে এটা 2 ঘন্টার মতো রেখে দেবো। তারপর আমি এটা মাখিয়ে নিলাম ভালো করে, আর অল্প বিরিয়ানি মশলা দিয়ে 2 ঘন্টার মতো রেখে দেবো। এদিকে দেখো আমার ভাতটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে সুন্দর, ভাতের মধ্যে থেকে গন্ধ ছাড়ছে, সুন্দর গন্ধ। এদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দেবো, কারণ আলুগুলো কেটে রেখেছি আর সেগুলোকে আমার ভাজতে হবে আর পেঁয়াজের বেরেস্তাটাও বানাতে হবে। দেখো এখানে আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ বিরিয়ানির জন্য প্রথমে পেঁয়াজটাকে ভাজতে হবে। তো এই গরম তেলের মধ্যে আমি সমস্ত পেঁয়াজটাকে দিয়ে দেবো, দিয়ে একদম লাল লাল করে মরমর করে ভেজে নেব। গ্যাসটা একটু অল্প করে দেবো, নয়তো ধরে যাবে। গ্যাসটা অল্প করে দিয়ে দেখো এখানে কিন্তু আমার বেরেস্তা রেডি হয়ে গেছে। এটা আমি হাফ তুলে রাখবো মাংসের জন্য, আর কিছুটা বিরিয়ানির জন্য আমি রেখে দেবো। দেখতেই পাচ্ছ। চলো এবার আলুগুলোকে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। তারপরে আমি চিকেনটা ওই তেলে গোটা গরম মশলা দেওয়া, ফোড়ন দেওয়া ওই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেবো, লাল লাল করে একটু ভেজে নেবো। চিকেনটা না ভেজে নিলে আমার হালকা স্মেল লাগে, তো সেই জন্য আমি চিকেনটাকে ভেজে নেবো। তারপরে দেখো এখানে কিন্তু আমি ক্যাপসিকাম আর টমেটো কেটে রেখেছি, আমি এখানে ওই ভাজা পেঁয়াজটা দিয়ে দেবো। তার উপরে দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো দিয়ে ভালো করে কষাতে থাকবো, হাতে সময় নিয়ে একদম সুন্দর করে এটাকে কষিয়ে কষিয়ে একদম চিকেনটা দেখেছো লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি তার মধ্যে পেঁয়াজটা দিয়েছিলাম, কারণ যেহেতু পেঁয়াজটা আমার অর্ধেকের বেশি ভাজা আছেই। তারপর কিন্তু আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো, আদা বাটা, রসুন বাটা। আর যেহেতু আমার মেয়ে ছোটো, তাই আমি গুঁড়ো কোনো লাল লঙ্কা ইউজ করি না, সেই জন্য আমি কাঁচা লঙ্কা এখানে বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি অনেকক্ষণ ধরে কষাতে থাকবো। যেহেতু এটা বিরিয়ানির জন্য চিকেন হবে, তাই চিকেনটা একটু স্পাইসি সুন্দর করে বানাতে হবে। দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে, এতে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না, শুধু চিকেনের জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। দেখো সুন্দর করে কষাতে থাকবো আর দিয়ে দেবো অল্প পরিমাণ বিরিয়ানি মশলা। আর কালারের জন্য আমি দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি মির্চ দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে চাপা দিয়ে সেদ্ধ করে করে কষিয়ে নেব। আবার এর মধ্যে আমি আলুটা অ্যাড করে নেব। দেখো আজ প্রচণ্ড গরম, কিন্তু আমি রান্না করতে করতে পুরো নাজেহাল অবস্থা। তো দেখো আমার চেহারাটাও দেখিয়ে দিচ্ছি, মানে হাতে একটা গামছা নিয়ে আমি রেডি আছি, মানে এতটাই ঘাম ঝরছে যে মানে বলার কথা নয়। আর দেখো আমি কিন্তু গরমের মধ্যে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিলাম। আমার এটা একটু স্বভাব আছে, রান্না করতে করতে একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সাইডে রেখে দেয়, এত গরম হয়। দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে, আলুগুলো দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নেবো। দেখো এখানে আমি রেড চিলি মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নেবো। আর অল্প একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি লাস্টে দেওয়ার জন্য। আমি কিন্তু আলু দেওয়ার পরেও চিকেনের মধ্যে কোনো রকম জল দিইনি, একটু অল্প খালি ওই লঙ্কা বাটাটা ধুয়ে ওই বাটির মধ্যে জল দিয়ে আমি জাস্ট ওইটুকু জল খালি অ্যাড করব, কারণ আলুটা দিয়েছি তাই অনেকটা লঙ্কা বাটা লেগেছিলো, তাই জন্য একটু অল্প জল অ্যাড করে আমি এটা চাপা দিয়ে সেদ্ধ হতে সময় দেবো। কিন্তু পুরো মাংস আমার রেডি হয়ে গেছে, দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপর উপর থেকে আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেবো, আর যেটুকু জল আছে আমি জলটাকে একদমই ফুটিয়ে, মানে জলটা একদমই দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক্সট্রা কোনো জল অ্যাড করিনি। ওইটুকু গ্রেভিও আস্তে আস্তে একটুখানি ফুটলেই ঠিক মানে কমে যাবে। দেখো এখানে কিন্তু আমি গোলাপ জলের সঙ্গে অল্প একটু খাবার রং ইউজ করেছি, একদম হালকা। আর এখানে দেখো আমি কড়াইটার মধ্যেই বানাবো, কারণ আমাদের দুজনের মাত্র বিরিয়ানি বানাবো, আর সেই জন্য আমি অল্প ছোটো একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যেই হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু কড়াটার মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি, সুন্দর করে ঘি মাখিয়ে নিয়েছি, খাবার ঘি সেটা মাখিয়ে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। বিরিয়ানির লেয়ারটা কিন্তু আমি এভাবেই তৈরি করে নিই, বারবার কিন্তু আমি এভাবেই করি, তোমরাও করে দেখবে। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আর এর মধ্যে কোনো বাইরের মশলা অ্যাড করা নেই যেহেতু, তাই খেলে কোনো সমস্যা হবে না গরমের মধ্যে। দেখো আমি উপর থেকে পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। প্রথমে দিলাম চিকেন, তারপরে দিয়ে দিলাম রাইস, তারপরে এই যে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দেবো অল্প।
একমাত্র বিরিয়ানি মশলাটাই যে আমি অ্যাড করেছি, বাকি সমস্ত বেশি মশলা দিইনি বাইরের কোনো। দেখো এখানে দিয়ে দিয়েছি আমি গোলাপ জল আর একটু অল্প খাবারের রং, কেশরী রং যেটাকে বলে ওই রং। এখানে দিয়ে দিলাম একটুখানি অল্প করে কেওড়ার জল, বিরিয়ানির সাথে এগুলো না দিলে কিন্তু একদমই যায় না। দিয়ে দেখো এটাকে কিন্তু আমি চাপা দিয়ে ভাপে রেখে দেবো। এই দেখো তারপর ওপর থেকে দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পর কিন্তু আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। এই যে দেখতেই পাচ্ছ, ঘিটা দেওয়ার পর আমি চাপা দিয়ে একদম সুন্দর করে চাপা দিয়ে এর ওপরে আমি সাঁড়াশিটা চাপিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো চলে এসেছি, অনেকক্ষণ টাইম এটা রেখে দিয়েছিলাম। গ্যাসটাকে একদম অল্প করে 15 থেকে 20 মিনিট এটা রেখে দিয়েছি। দেখো গ্যাসটা কমিয়ে একদম গরম, বিরিয়ানিটা সুন্দর রেডি। আর এদিকে আমি বানিয়ে নিয়েছি কুচুম্বা। কুচুম্বাটা কিন্তু বিরিয়ানির সাথে দারুণ লাগে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।